সাইদি আটকে গেছে, আমি চলে যাচ্ছি। ইসলামের কথা এখানে চলছে, এখানে চলবে, এটাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আর এখানে বাস 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 এখানে ইসলামের কথা, দ্বীনের কথা চলেছে, চলছে, চলবে, এইটাকে কেউ ঠেকাতে পারবে না। কেউ যদি ঠেকাবার চেষ্টা করে তারা নিজেরা ঠেকে যাবে, কিন্তু ইসলাম ঠেকবে না। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। খালের জোয়ারের পানি স্বাভাবিক গতিতে যাচ্ছে, চলছে, চলুক না। কেউ যদি এখানে বাঁধ দেওয়ার চেষ্টা করে, কত বাঁধ দেয়, কত জোড়াতালি দেয়, যত বাঁধ দেয় পানি তত ফুলে, যত বাঁধ দেয় পানি তত ফুলে, ফুলতে ফুলতে এমন এক সময় আসে সব বাঁধ খড়কুটার মতো ভাসিয়ে যারা বাঁধ দিয়েছে তাদেরকেও ভাষায় নিয়ে যায়, তাদেরকেও ভাষায় নিয়ে যায়। এটা হলো ইসলামের আরেকটা ঐতিহ্য। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, এই দেশটা আমাদের সবাই, এই দেশটা আমাদের সবাই। একমাত্র ইসলামই বলতে পেরেছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? অন্য কোন দেশের কেউ। আপনারা স্লোগান না দিলে চলে না, চলে না, না দিয়েন না, দিয়েন না, স্টপ। যাই ভিতরে আসে গোলা বারুদ একত্র করেন, যেদিন বিস্ফোরণ ঘটবে সেদিন কাজে লাগাইয়েন। এখন আগে থেকে যদি আপনার কাজে লাগাই ফেলেন, আগে থেকে যদি আপনি কাজে লাগাই ফেলেন, তাহলে তো অসুবিধা কি। আসেন একবার লিডস শহরের রাস্তা ক্রস করতে যাব। আমি এইভাবে দাঁড়িয়ে আছি, রাস্তা ক্রস করব, কাছে ফুটওভার ব্রিজও নাই, আর আন্ডার ফুটওভারও নাই। দুই দিক থেকে দুইজন গাড়ি থামাইয়া দৌড় দিয়ে নেমে আসলো, গাড়ি থামাইয়া। হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ? অনারেবল ফ্রেন্ড, তোমার চেহারা শুরুতে বলে তুমি একজন বিদেশি, এখানে দাঁড়িয়েছো কেন? আমি তোমাকে কি সাহায্য করতে পারি? তোমার এখন কি সাহায্যের দরকার? আল্লাহু আকবার। দেখেন, ওরা ধর্ম মানে না, কিন্তু ওদের ভিতরে মানবতা আমাদের চেয়ে অনেক বেশি আছে। ঠিক কিনা? আর বিশ্বজিৎকে ভিক্টোরিয়া পার্কের এখানে ছুরি দিয়ে এইভাবে জায়গার মেরে শেষ করে ফেললো। চতুর্দিকে কাতার দিয়ে কেউ সেলফি উঠায়, কেউ হাততালি দেয়। এটা হলো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আবরারকে এইভাবে পিটিয়ে পিটিয়ে ঘন্টার পর ঘন্টা, পানি চাওয়ার পরে এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই। কেউ সেলফি তুলেছে, কেউ ফটো তুলেছে, রক্ষা করার জন্য কেউ আসে নাই। আমাদেরকে যে আল্লাহ এখনো রেজেক্ট দেয়, আল্লাহ বলেই দেয়। আল্লাহ ছাড়া অন্য কেউ যদি হইতো অনেক আগে কিন্তু তালা লাগাই দিত। যেগুলারে খাওয়ানোর যোগ্যতা, খাওয়ার যোগ্যতা ওদের নাই। এই যে এত এত একটা মাসে 4 টন মাছ খায়, এরকম কোটি কোটি মাছ আছে। আল্লাহর খাদ্য বিভাগ যিনি দেখেন, মিকাইল আলাইহিস সালাম, তিনি বোধহয় কোনোদিন সাগরের পাড়ে গিয়ে মুখ পানির কাছে নিয়ে বলেছে, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। খুশি না? কি বলেন? কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জিন, আমাদেরকে কিন্তু কখন কখন কেউ কেউ বলেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। বলেছে কিনা বলেন? বলেছে কিনা বলেন? এইভাবে একটা জাতিকে অপমান করা, পেঁয়াজের জন্য লাইন, ইমার্জেন্সি 1-2 দিন হইলে সারে, মাসের পর মাস এইভাবে। এর চেয়ে বেজ্জতি আর কি হইতে পারে? আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আল্লাহ দুনিয়ার রিজিকের কোনো অভাব নাই। অভাব যেটা আছে স্বভাবের অভাব, চরিত্রহীনতার অভাব। কোরআন বলছে, কোন এলাকার জনপদের মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, অত্যাকাও, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ইতাআত আনুগত্য করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আসমান জমিনের বরকত, রেজেক, সম্পদের দুয়ার এমন ভাবে খুলে দেব, তারা খেয়ে পুরা দুনিয়াকে বিলিয়েও শেষ করতে পারবে না। তাইলে আমাদের নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থা যাবে না। আর বাংলাদেশে যে কোনো সরকার আসুক, আমার একটা ধারণা, বাংলাদেশের মানুষদেরকে আইন বানানো, আইনের গণ্ডিতে আনা, এটা বোধহয় সবচাইতে কঠিন হবে। এখান দিয়ে ফুট ব্রিজ আছে, আন্ডারপাস আছে, উপরে উঠে না, নিচেও নামে না, ডাইরেক্ট রাস্তা ক্রস করে। আবার ক্রস করার সময় যেদিকে একবারও তাকাবার দরকার নাই, সেদিকে 3 বার তাকায়, আর যেদিকে তাকানো দরকার সেদিকে একবারও তাকায় না। এই মানুষ ভদ্র হতে আরো 200 বছর 300 বছর লাগবে। এই হলো আমাদের জাতিগত চারিত্রিক অবস্থান। কোনো দিকেই আমরা ভালো নেই। তবে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনাদের কোনো ভাইয়ের কারো কারো হয়তো অসুবিধা হবে, খেতে যাবেন, কিছু খাবেন, নাস্তা করবেন। জাতির, বাংলাদেশি জাতির যত বড় বড় মণি মুক্তা, হীরা জহরত, সমাজকে এখানে একত্র হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কারো পক্ষে সহজে করা সবচাইতে কঠিন, ঠিক কিনা বলেন? আর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে ইনারা যারা আসতেছেন, আমরা তো এখন বিয়োগের খাতায় চলে যাচ্ছি, ইনাদেরকে ময়দানে রেখে যাচ্ছি। এরা সবাই আমার ছেলে, এরা সবাই আমার ছেলে। আমি এদেরকে প্রাণ খুলে দোয়া করি। আর কামরুল ইসলাম আনসারী, মিজানুর রহমান, এই ধরনের এনারা যারা, আলহামদুলিল্লাহ, সামনে গেলে সবাই আমার কদম বুসি করে। এমন কি অন্যায় করেছি, কদম বুসি করলা কেন? তারা অনেকে আমাকে বাপ ডাকে, আব্বা ডাকে। এটা হলো ইসলামের সংস্কৃতি, কালচার। আমি টেকনাফ আলিয়া, ওই ডঙ্গিখালি আলিয়ার প্রিন্সিপাল। তখন মাদ্রাসাটা কামেল ছিল, 2 ব্যাচ কামেল পরীক্ষাও আমি দেওয়াইছি। বাহারচরা সাগর পাড়ে অমাবস্যার জো ছিল, সাগরে পানি বেশি ছিল, জোয়ারের পানির সাথে অনেক মাছ। তখন এই রোড টোড এগুলা কিছু ছিল না, একেবারে পাহাড়ের কাছে চলে এসেছে। ভাটা যখন লেগেছে, সব মাছ নেমে গেছে। একটা বড় সাইজের মাছ, ও আর নেমে কুড়িয়ে উঠতে পারেনি, পানি নেমে গেছে, মাছটা চড়ায় আটকে গেছে, ছটফট ছটফট করে মরে গেছে। চড়ায় মরে মাছটা কাত হয়ে পড়েছিল, কাত হয়ে। সকালবেলা সেই বাহারছড়া, সেই এলাকার গরিব ছেলেরা, গরিব লোকেরা সাগরের পাড়ে গেছে, জোয়ার নেমে গেছে, কেউ শামুক, কেউ ঝিনুক, এগুলো আবার মালা বানিয়ে, পুঁথি বানিয়ে ওরা বিক্রি করে, ভালো দামও পায়, টুরিস্টরা বেশি কিনে। শামুক ঝিনুক কুড়াতে গিয়ে যেতে যেতে সামনে তাকায় দেখে যে বিরাট পাহাড় একটা, কালো মিশমিশে রং। ভাইরে, ওই যে পাহাড় একটা দেখা যায়, গতকালও তো ছিল না। পাহাড়কে এড়াইতে রেতে কোথার থেকে আসলো? কিছু দৌড় দিছে, কিছু দাঁড়িয়ে আছে। কুদরতি পাহাড়, কেরামতি পাহাড়। রাতে কোনো কেরামত, কুদরতে এটা এসেছে। সব মানুষটা আমার মতো বোয়ালি কলমদার, আম পড়া না। কিছু হুঁশিয়ার মানুষও তো সংসারে আছে। তারা সামনের দিকে যেতে যেতে কাছে গিয়ে দেখে পাহাড় টাহাড় কিছু না, একটা মাছ সাগরের জোয়ারের পানিতে উঠেছে। ভাটায় ছোট মাছ নেমে গেছে, এটা আটকে গেছে, মরে কাত হয়ে পড়েছিল। এই কাত হওয়া অবস্থায় ওই মাছটা 13 তালা দালানের সমান উঁচু ছিল। আমি নিজে রঙ্গিখালির প্রিন্সিপাল হিসেবে গেছি দেখার জন্য, এটা দেখার ঘটনা বলছি। 13 তালা দালানের সমান উঁচু, কাত হয়ে পড়ে আছে। ঢাকায় সংবাদ দেওয়া হলো, হেলিকপ্টারে মৎস্য বিভাগের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ তারা আসলো। আসার পরে মাছটা মাপলো, 120 মিটার লম্বা, 110 টন ওজন। আর স্থলভাগের সবচেয়ে বড় জন্তু হলো আফ্রিকান এলিফ্যান্ট, আফ্রিকা মহাদেশের হাতি। সর্বোচ্চ ওজন 5 টন, 5 টন। আর এই আমাদের অঞ্চলে
যে মাছটা সাগরের চড়া আটকে মারা পড়েছে, এটার ওজন 110 টন। সমুদ্র বিজ্ঞানীরা মাছটাকে দেখে টেকে বলল, এই সাইজের মাছ, এর চেয়ে আরো বড় সাইজের মাছ সাগর মহাসাগরে কত লক্ষ কোটি আছে, এগুলাকে গণনা করে কেউ শেষ করতে পারবে না। এর এক একটা, এই সাইজের এক একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। একটা মাছে খায় 4 টন, 1 লাখ মাছে 1 কোটি, 100 কোটি মাছে কত টন খায়? ওরা কোনোদিন না খেয়ে মারা গেছে নাকি? ওদের রিজিকের কোনো অভাব হয়? আল্লাহর খাদ্য বিভাগ দেখাশোনা করে। আল্লাহ তো একাই পারেন সবকিছু নিয়ন্ত্রণ, কুন ফায়াকুন। তারপরে আল্লাহ 4 জন মেইন, তাদেরকে দায়িত্ব দিয়েছে। একজন পররাষ্ট্র জিবরাইল, আল্লাহ পাকের আরশ আর নবুয়তের ব্রাঞ্চ অফিস, এটার মধ্যে যোগাযোগ, ট্রানজাকশন যুগে যুগে, যত ওহী, যত বার্তা, ইলহাম, নির্দেশ। মনে করি না ইনি পররাষ্ট্র। আবার আরেকজন আসল কাম করে, আজরাইল। আপনারা জানেন জীবের জান কবজ করে। আজরাইল সম্পর্কে আলোচনা করলাম একবার বার্মিংহাম লন্ডনের পরে সেই শহরে। আমাকে এক ভদ্রলোক প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, এই বাংলাদেশে দুনিয়ার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক জলোচ্ছ্বাস, তুফান, বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, জীবজন্তুও মারা যায়। আজরাইল এই বেচারা একলা কিভাবে সামাল দেয়? আমি বললাম, এটা তো কথা। আপনি একটা উদাহরণ নেন। আজরাইলের শারীরিক গঠন, এটা সম্পর্কে তাফসিরে লিখেছে, আজরাইলের শরীরটা এত বড়, জিবরাইল মিকাইলের শরীরটা এত বড়, তার শরীরের তুলনায় মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, পুরো দুনিয়া একটা কোয়ার্টার প্লেট। হাফ প্লেটও নয়, কি কোয়ার্টার প্লেট। আপনি বিয়ের বাড়িতে, মেয়ে জামাইয়ের বাড়িতে গেলেন, সেখানে আপনাকে কোয়ার্টার হাফ প্লেটে নাস্তা দিয়েছে। এখানে কমলা, এখানে আপেল, এখানে আঙ্গুর, এখানে চানাচুর, একই প্লেটে। এখন আপনি যদি ইচ্ছা করেন কমলা এক কোনা খেতে পারেন, আবার যদি ইচ্ছা করেন আঙ্গুর একটা একটা, আর যদি ইচ্ছা করেন পেটে ক্ষুধা বেশি, সব মিলে সবগুলো থেকে 1 মুঠ। যেখানে জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে কমলা, আঙ্গুর ভিন্ন ভিন্ন খায় না, আর সবগুলো মিলে 1 মুঠ। বাবারে বাবা, সাংঘাতিক কথা, এইভাবে তো আমি কোনোদিন বুঝতে পারি নাই। আমি বললাম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম। তাহলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমাদের রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আর এই রিজিক, এটার কতগুলা খাতা আল্লাহ দুনিয়াতে রেখেছেন, ঠিক কিনা বলেন? কোরআনে এবং হাদিসে সবচেয়ে বড় খাত হইল ব্যবসা। কি বড় খাত হইল? ব্যবসা। তেসাতো আশারুর রিজকে ফি তিজারাতে, হুজুর ইরশাদ করেছেন, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখেছেন, বাকি 1 ভাগ দুনিয়ার অন্য সব কাজে। নেবান বাদশাহ, আমানতদার বাদশাহ, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে একই বেহেশতে যাবে। তাহলে এইবার 1 নম্বর মালের সাথে 2 নম্বর কারা মিশায়? যত রকমের 2 নম্বরই কারা করে? কাফেরের দেশ, বেঈমানের দেশ। কত দেশে গেলাম, আল্লাহ দেখালো। আপনি বেঈমান নাস্তিকের দেশে দোকান থেকে একটা সদাই কিনলেন, আপনাকে চিন্তা করা লাগবে না দাম বেশি নিল নাকি, আপনাকে চিন্তা করা লাগবে না 1 নম্বর না 2 নম্বর। কিন্তু মুসলমানের দেশ, 92 জন মুসলমান দোকান থেকে সদাই কিনে এনে 1 নম্বর না 2 নম্বর, দামে ঠকলাম না জিতলাম, এই ধরনের যত কেলেঙ্কারি মুসলমান দেশে। ও মুসলমান দেশে কিন্তু এগুলা নাই। 2 নম্বর কথাও নাই, 2 নম্বর কাজও নাই।